এই যে চানমারি মসজিদে আমরা নামাজ আদায় করলাম, এই মসজিদের ভিতরে ফজরের নামাজের 2 রাকাতে প্রথম রাকাতে যেই সূরা পড়ে সেই সূরার নাম কি আপনারা জানেন না? ফজরের নামাজের 2 রাকাত যে ফরজ নামাজ, তার প্রথম রাকাতে প্রথম যে সূরাটা পড়ে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। এই তো ঠিক আছে। আপনাদের এই বড় মসজিদ মাদারীপুরে যে পুরান বাজারের বড় মসজিদ, এটাই যে সূরা পড়ে সেই সূরার নাম কি? আপনি বাইতুল মুকাররম গেলে কি পড়ে? মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। তার মানে হলো কোন বোকা মানুষকে কথা বলেছে, হুজুর এই সূরাটা কত শুনেছি, এটাকে চেঞ্জ করে আর একটা কি সূরা বসানো যায়, এটা কি কোনো বোকা বলেছে? কথা বলেন, বলেছে? বলে নাই। তার মানে হলো এই কোরআন এই কোরআনের সাথে তুলনা চলে না। নোবেল নাটক সব বাদ দিয়ে কোরআনের সাথে তুলনা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, শোনো শোনো, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কিতাবুন, আমি এই কিতাব নাজিল করেছি যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর দিকে আসে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনবেন। আমি আপনাদের কাছে একটি মাত্র দৃষ্টান্ত পেশ করে যাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো মুসলমান হয় নাই। দারুন নাদওয়া বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়, যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসতে পারো, মাথা নিয়ে আসতে পারো, এই আরব ভূখণ্ডের মধ্যে একটা দুইটা নয়, 100 লাল উট তাকে পুরস্কৃত করা হবে। ওমর এখনো মুসলমান হয় নাই। ওমর দাঁড়ায় বলে, হ্যাঁ আমি পারবো। সবাই বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া, হ্যাঁ তুমি পারবা। ওমর মুসলমান হয় নাই। তরবারি নিয়ে রাস্তার মধ্যে থেকে যায়, আবু নুআইম সাহাবীর সাথে দেখা। বলে, ভাই ওমর কই যাও? বলে, মাথা গরম কথা বলো না, কই যাও বলো ভাই? হ্যাঁ আমি যাই মুহাম্মাদের মাথা আনতে। কেন মুহাম্মাদের গর্দান তুমি আনবা? বাপ দাদা যে পূজা করেছেন লাত মানাত উজ্জাত দেবদেবী, সরস্বতী কালী মা কালী, আজকে মুহাম্মদ ওই ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মাদেরকে রাখবো না। সাহাবী রেগে দিয়া বলে, ভাই ওমর মুহাম্মাদের মাথা আনা লাগবে না, কাজ তো একটা ঘইটা গেছে। বলে, কি কাজ? বাড়ি যাও, বাড়ি যাও, যাইয়া দেখো তোমার বোন আর ভগ্নী ইসলাম গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আহারে এমন কায়দা হলো, যারে দিয়া চোর টাকাইব তার ঘরে চুরি, কাজটা বেশি ভালো হলো না। ওমর কয়, মুহাম্মাদের মাথা পরে আনবো, আগে যাই যাই বোন ভগ্নির কাছে যাই। ওমর তো ওমর, শয়তানেও দেখলে ভয় পায়, দৌড়াইছে। যাইয়া বোনের দরজার সামনে গিয়ে কয়, দরজা খোল। ধাক্কা যাই দিছে, ভয়তে পরান গেছে উড়িয়া। দরজা খোলে না, বারবার ডাকতেছে, দরজা খোলে না। ওমরের মিজাজ যখন গরম হয়ে গেছে, লাগতে আগুতে দরজাকে ভাঙছে, লাথি দিয়া ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে হাতের মধ্যে সহিফা। ওমরকে দেখার পরে সেটা সেরে ফেলেছে, লুকিয়ে ফেলেছে। ওমর বলে, আয় কি পড়তেছিলি, আমাকে একটু দেখা শোনা। এ কি করলি? মুহাম্মাদের ধর্ম গ্রহণ কেন করলি? বলে, আমরা যেটা করেছি বুঝে শুনে করেছি। এই কথা বলার সাথে সাথে ওমর তরবারি দিয়ে পিটানো শুরু করছে। পিটাইতে পিটাইতে আধা মারা করছে। বোন ডাক দিয়া বলে, ভাই রে, যদি মারতে মারতে জীবন শেষ হয়ে যায়, যেই কালিমা পড়েছি কালিমাকে ভুলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলবো না এই কালিমা। কয়, এত মারা মারলাম তারপরও ভুললি না? তাহলে আমাকে দেখা কি পড়েছিস।
এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের কিতাবের মধ্যে লেখে, খাব্বাব একজন কাঠ মিস্ত্রি, চিকুন চাকান মানুষ ছিলেন। দিনের বেলা কাঠুরিয়ার কাজ করতেন, রাতের বেলায় মানুষদেরকে কোরআনের টিউশনি করতেন। যখন কোরআন শরীফ পড়ার কথা শুনেছে, খাব্বাব দরজার কিনারায় লুকিয়েছিল, সেখান থেকে বের হলো। বের হয়ে আসে সূরা তাহা যখন তিলাওয়াত করে, যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে, ইন্না দিয়ানাল্লাহ লা ইলাহা ইল্লাহু, যখন পড়ে আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করে। আমার ডাকে নিয়ে বলে, যেই কোরআনের মধ্যে এমন কথা থাকে, নিয়ে চল মুহাম্মাদের দরবারে পড়ায়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিফাতুল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলে, মুহাম্মদ, যেই ধর্মের মধ্যে এমন সুন্দর কথা থাকতে পারে, আমি আর থাকবো না লাত মানাত উজ্জার পক্ষে, আমাকে কালিমা পড়ায় দাও। কালিমা পড়ে খলিফাতুল মুসলিমিন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে কোরআনের নূর তার ভিতরে চলে আসছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ভাই, আগে তোমরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তা, আর লুকিয়ে নামাজ হবে না, এখন নামাজ হবে প্রকাশ্যে। আল্লাহু আকবার। প্রকাশ্যে নামাজ। আজ তো ওমর মার্কা ঈমান আমাদের নাই। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই কি মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো হতো ঠিক সে অমর। অর্ধজাহান শাসন করতেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ ছিল যাহা, বারে বারে যেত খুশি, শুধু আঙ্গুল হেলনেই শাসন করতেন এ জগতের, মুহাম্মাদের চরণে দিয়ে দিল সে শমশের। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন কোরআনের বরকতে, কোরআনের আলোর কারণে আলোকিত হয়েছে। ও মুমিন মুসলমান, আজকে আমরা মুসলমান জাতি, আমরা আজকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি আমি দেখি, বিভিন্ন পত্র পত্রিকা আমি দেখি। আমি আপনাদেরকে বলতে চাই, ভারত কিন্তু আমাদের প্রভু না, চীনও আমাদের প্রভু না, আমেরিকাও আমাদের প্রভু না। আমাদের প্রভু কে জোরে বলেন? আমরা ভারতের পরে ভরসা করি? কথা বলেন, করি? আফগানিস্তানকে নিয়ে এক সময় মানুষেরা হাসাহাসি করেছে কি করে নাই বলেন? করেছে। আফগানকে নিয়ে মানুষ হাসাহাসি করেছে, আফগান কোরআন মেনেছে, যার কারণে আফগানের মধ্যে বরকত হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান তো কোরআন মানতে চাই না। আমি আপনাদেরকে বলি, ঈমানকে মজবুত করেন, পরিপুক্ত করেন, পাকাপোক্ত ঈমান করেন। ঈমান যদি পরিপূর্ণ হয়, মুসলমান আর বেদিনের লড়াই হলেও মুসলমান জিতবে, বেদিন জিতবে না, জিতবে না। আমাদের তো ঈমান আজকে নড়বড়। এজন্য মুমিন আমি আপনাদেরকে বলি, কোরআন আমার জিন্দেগির ভিতরে মুমিন যারা হবে, মুমিনের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআনুল কারীম শেখে এবং মানুষকে শেখায়। রাসূল আরো বলে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কোরআনুল কারীমের তিলাওয়াত করা। রাসূল আরো বলে, আল জান্নাতু ইলা তাসতাকু খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান। রাসূল বলে, শোনো শোনো, জান্নাতে আমার বুকের মধ্যে 5 শ্রেণীর মানুষেরা জায়গা পাবে।
তার মধ্যে এক শ্রেণী বুক বলতে বোঝানো হয়েছে কাছে নিকটে, এক শ্রেণী তালিল কোরআন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। রাসূল বলে মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের কোরআন হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, এ কোরআন তাকে সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধুই তাই নয়, রাসূল আরো বলে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কেউ এই কোরআনের মাত্র একটি অক্ষর পড়ে, কমসে কম একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করে দেয়। শুধুই তাই নয়, কোরআনওয়ালাকে হাসরের মধ্যে পড়া হবে, বলা হবে ইকরা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি তিলাওয়াত করতে থাকো যেভাবে দুনিয়ার মধ্যে তিলাওয়াত করতা, দুনিয়ার মধ্যে তিলাওয়াত যেমন করতা তিলাওয়াত করতে থাকো। একটি করে জান্নাতের মধ্যে আয়াত তিলাওয়াত করবে, প্রত্যেক আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একতলা বিশিষ্ট বিল্ডিং বানিয়ে দিবে। শুধুই তাই নয়, রাসূল বলে ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাই। রাসূল বলে শোনো শোনো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষকে যখন কবরস্থ করা হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, ওই ব্যক্তির মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান দিকে বসে যায়, রোজা তার বাম দিকে পাহারাদার হয়ে যায়। ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আর সব নেক আমলগুলো তার পার কাছে চলে আসে। মুনকার নাকির ফেরেশতা যখন চলে আসে, মাথার কাছ দিয়ে কবরবাসীর কাছে যখন ঢুকতে যায়, মুর্দারের কাছে যখন আসতে চায়, কোরআন প্রশ্ন করে ভাই কে তুমি? বলে আমি তো ওই মৃত্যু ব্যক্তির সাইলকারী, প্রশ্ন উত্তরকারী, আমি তাকে প্রশ্ন করার জন্য এসেছি। কোরআন বলে না না না, আমি মাথার কাছে পাহারাদার, আমি তোমাকে মাথার কাছ থেকে ঢুকতে দেব না। কেন? ওই লোকটা আমাকে মোহাব্বত করেছে, তিলাওয়াত আমাকে করেছে, আজ আমি মাথার কাছ থেকে ঢুকতে দেব না। চলে যাও চলে যাও। ডান দিকে চলে গেছে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান দিকে যখন নামাজ ডাক দিয়া বলে ও ভাই ফেরেশতা, এক কোরআনের কাছে তোমরা হেরে গিয়েছো, হার মেনেছো। আমরা হলো 5 ওয়াক্ত নামাজ 5 ভাই, আমাদের কাছ থেকে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। বাম দিকে যখন চলে যায়, বাম দিকে রমজান মাসের রোজা ডাক দিয়ে বলে কি ও ভাই কেন আইলা? বলে আমি এই ব্যক্তির, মুর্দা ব্যক্তির প্রশ্ন করতে এসেছি। বলে না না, 5 ভাইয়ের কাছে ঠকে গেলে আমরা হলাম রমজান মাসের রোজা। 30 ভাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঢুকতে দিব না। ঢুকতে পারে নাই। পায়ের কাছে যখন চলে গেছে, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, সব নেক আমলগুলো পায়ের কাছে রয়েছে। দান করেছে, সদকা করেছে, খয়রাত করেছে, মসজিদের মধ্যে দান করেছে, মাদ্রাসার মধ্যে দান করেছে, সবগুলো পায়ের কাছে রয়েছে। বলে এখান থেকে ঢোকা যাবে না। মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে মাওলাই করিম, গিয়েছিলাম তোমার অমুক বান্দার কবরে, কি দেখেছো, কি পেয়েছো, একটু রিভিউ করো। বলে রিভিউটা হলো এমন, মাথার কাছে কোরআন পাহারাদার ঢুকতে দেয় নাই। ডান দিকে কি পেয়েছো? 5 ওয়াক্ত নামাজ ঢুকতে দেয় নাই। বাম দিকে কি পেয়েছো? রমজান মাসে 30 রোজা ঢুকতে দেয় নাই। পায়ের কাছে কি পেয়েছো? সব নেক আমল, দান, খয়রাত, সালাম কালাম সবগুলা পায়ের কাছে ঢুকতে দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে শোনো শোনো, আবশিরু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাস সামা। আরে জান্নাতের সাথে আর ওই ব্যক্তির কবরের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে যাও, ওই কবরস্থ ব্যক্তির গায়ের মধ্যে পরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাস সামা, আর আসমান থেকে দরজা খুলে দাও, ও ব্যক্তিকে জান্নাতের খোঁজ খবরই দিয়ে দাও। সুবহানাল্লাহ।
মুমিন মুসলমান শুনেন শুনেন, কোরআনুল কারীম এমন এক সম্পদ, কত পেপার পত্রিকায় দেখতে পারেন বাবাটা বৃদ্ধাশ্রমে, এমন কোন প্রমাণ নাই কোরআন শিখনেওয়ালা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে, এমন কোন নজির নাই। কত মানুষের বাচ্চাদেরকে মেয়েদেরকে লেখাপড়া শিখাইছে, এখন বিয়ে শাদী আর হয় না, কলেজ পড়ালেখা শেষ, বাংলাদেশের লেখাপড়া সব পড়া শেষ, বিয়েও শেষ। আর মহিলা মাদ্রাসায় পড়াইছে, কোন মতে হাফেজে কোরআন হইছে, দেখবেন জামার কোনো অভাব নাই, সিরিয়াল দেশে। কথা বলেন ঠিক কি ঠিক না? জামাই সিরিয়াল দেয়। মুমিন মুসলমান, আমি আপনাদেরকে বলি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেন, কোরআনুল কারীম আপনার জীবনে বাস্তবায়ন করেন। যদি আপনি কোরআনওয়ালা হতে পারেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতের মধ্যেও শান্তি পেয়ে যাবেন। কিন্তু বর্তমানের এক শ্রেণীর লোক আছে, কোরআনের কথা শুনলে তাকে আর ভালো লাগে না। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে করেন আপনাদের মাদারীপুর থেকে সার্বিক সোনালী চন্দা গাড়িগুলা ঢাকার দিকে যায়। এক লোকের বাড়ি হলো মোস্তফাপুর, আর এক লোকের বাড়ি হলো মাদারীপুর চৌরাস্তা। একজন হলো কানা, আর একজন হলো খোড়া ল্যাংড়া। কানা লোকের বাড়ি হলো মোস্তাপুর, ল্যাংড়া লোকের বাড়ি হলো চৌরাস্তায়। দুইজন মিলে বলে, ভাই রে ভাই, আমরা তো আগে পরে কোনো সময় ঢাকা যাই নাই, পদ্মা সেতু হয়ে গেছে, গাড়িরও কোনো অভাব নাই, দুইজন মিলে আমরা একটু ঢাকা যাই, চলো না দোস্ত। তুমি চোখে দেখো না, আমি তোমাকে সাহায্য করব, আমি হাঁটতে পারি না, তুমি আমাকে সাহায্য করবা। ঠিক আছে দোস্ত, এটা তো খারাপ বুদ্ধি না। দুইজন মিলে টিকিট করছে। চৌরাস্তার যিনি ভাই চোখে দেখে না, অন্ধ ভাই, সার্বিক কাউন্টারে উঠে গাড়িতে উঠছে। আর যিনি ল্যাংড়া ভাই মোস্তাপুর থেকে, দুই ভাই গাড়িতে উঠছে। আল্লাহর কি নীলা খেলা, রাজর যখন পার হইছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি বুক যাইতে পারে না, যাওয়ার কোনো কায়দা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। ইতিমধ্যে আসরের নামাজের পরে রওনা করছে। মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেছে, রাস্তার মধ্যে বলে, ভাই আমরা ঢাকা যাব, ঠিক আছে, রোডে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কাজ করি, নামাজ পড়িয়ে লই। হ্যাঁ ঠিকই তো আছে, নামাজ পড়লি তো ভালো হয়। দুইজনে নামাজ পড়া শুরু করছে। বলে, ভাই ইমামতি কি করবে? এবার যিনি চোখে দেখেন না, চৌরাস্তার ভাই, উনি বলে, ভাই তুমি তো চোখে দেখো, পাক না পাকি ভালো বোঝো, ইমামতির দায়িত্বটা তোমাকে দিলাম। ঠিক আছে। ল্যাংড়া ভাই এবার সামনে দিয়ে খোড়া ভাই নামাজ পড়ায়। নামাজের মধ্যে যখন বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কানা পিছনে বসে কয়, আরে দোস্ত, তোরে কত ভালোবাসা ইমামতির দায়িত্ব দিলাম, তুই সামনে যায় আমারে কানা কানা বলে গালাগালি করতেছিস, কাজটা বেশি ভালো করতেছিস। ঘটনাক্রমে মাগরিবের পরে জাম যখন ছুটে গেছে, যানজট যখন ছুটে গেছে, গাড়ি বা টান শুরু হয়েছে। রাস্তা তো এখন একবারে টান দিলে প্লেনের মতো চলে, ভাঙ্গা দিয়ে গেলে। বিমানে চড়েন না গাড়িতে চড়েন, বোঝা যায় না, চলেই চলে। পুলিশের এত ধাওয়ায় আসতে চালাও, চালায় না, টান দেশে চলে গেছে, পদ্মা সেতু পার হয়ে গেছে। কয় এবার সুপারভাইজার বলছে, সম্মানিত যাত্রী মহোদয়, আপনাদের কষ্ট হয়েছে, এখানে আপনারা পেট্রোল পাম্পে এখন আপনাদের 20 মিনিট বিরতি দেওয়া হলো, আপনারা সকলেই খাওয়া দাওয়া করেন, নামাজ কালাম পড়েন। ইতিমধ্যেই ঈশান নামাজের সময় হয়ে গেছে। এবার দুই দোস্তর নামাজ পড়তে হবে না? ওই দোস্ত নামাজ এবার পড়িলে, হ্যাঁ চলো নামাজ পড়ে ভাই। নামাজ পড়তে গেছে, ইমাম তো আগেই ঠিক আছে। ইমাম সাহেব নামাজের মধ্যে যখন এবার শুরু করছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পিছন থেকে মনে মনে কয়, আহারে আর কত গালাগালি করবে। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায়, এবার পড়ে, ওয়াকানা মিনাল ফাসিকিনা ওয়াকানা মিনাজ জালিমিন। পিছন থেকে কানা আর ঠিক থাকতে পারে না, লুকমা দেয়, ও ল্যাংড়াও মিনাল কাফিরিন, এই ল্যাংড়া তুই কাফের।
নামাজ শেষ করে কয় দোস্ত এটা কোন তারও লোকমা? কিসের লোকমা মানে? আমার বুঝি মিজাজ নাই, মাথা গরম করে ফেলাইছো, মাগরিবের নামাজেও গালাগালি করছো, ইশারাও গালাগালি করো, এত গালাগালি। কিছু সমাজের মধ্যে মানুষ আছেন, যদি তাদের বলা হয় ভাই এটা করো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, সিনা করো না, বেবিচার করো না, টেন্ডারবাজি করো না, মাস্তানি করো না, বলে হুজুর এটা বলবেন না, সেটা বলবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যে দলের হোক না কেন, আমার কথা হলো এই মজলিস হলো পবিত্র মজলিস, কোরআন হাদিসের কথা হবে, কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। আমার নেতা কোরআন মানলে আমি আমার নেতাকে মানি, আমার নেতা কোরআন না মানলে আমি ওই নেতাকে মানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন দিয়ে জীবন, কোরআনের বাইরে বহুত দেখেছেন না, কোরআনকে নিয়ে জীবন গঠন করেন, কোরআনকে সংবিধান মানান, তাহলে আপনার আমার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে।